আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ইচ্ছা করলে ভূত ছাড়ানো যায়। কয় না মাইসে ভূতে ধরে মাইসের ধরে, বিশেষ করে ওই যে নতুন নতুন যে বউ আছে তাদের আগে ধরতো বেশি। গ্রামগঞ্জে দেখলাম তাদের এক সেটে ভূতে ধরতো, অন্য মানুষেরও ধরতো না তা না, তবে নতুন বউদের বেশি ধরতো ভূতে। এখনো সমস্ত ভূতে টুতে আর ধরে না, ভূত দেশ আর নাই, বুঝলেন না। এখন দেখা যাইতেছে রাষ্ট্রের ভূতে ধরে। তা আমাদের রাষ্ট্রটাকে ভূতে ধরছে, পাশে বিশাল রাষ্ট্র, তারা ভূত সাইজা ধরছে। 53 বছর হয়ে গেল স্বাধীন হয়েছে, তারা খালি খেলছে। এই দেশটাকে কোনো দিকে এগিয়ে নাই। তাদের খপ্পরে ফেলে, এই ভূতের খপ্পরে ফেলাইয়া সব দিক দিয়ে নিষ্পেষিত। তাদেরই অনুগত সরকার বসাইয়া তারাই সেই আটা ময়দা যেরকম খামাইর করে না, বলে এরকম বইলা রুটি খায়, এইরকম খাইছে এই দেশটা, বুঝলেন না। অনুগত সরকার বসে কি না করছে, লইটা পুইটা নিয়ে গেছে। মানুষ মারতে কোনো দ্বিধা বন্ধ করে নাই, মানুষ মারতে তারা কোনো দ্বিধা করে নাই, গুণ খুমে দ্বিধাদ্বন্দ্ব করে নাই। প্রকাশ্যভাবে এইগুলাই হলো ভূতের খেলা, রাষ্ট্রীয় ভূতের খেলা, বুঝছেন না। তে সব দলই তো এইগুলা করছে কম বেশি তাদের পক্ষ হইয়া, ওই ভূতের খপ্পরে পড়িয়া দেশটা এইভাবে চালাইছে। কিন্তু এই যে বিপ্লবটা গেল, যে জুলাই আগস্টের এই বিপ্লবে দেখা গেল আমাদের এই ছাত্ররাই এই ভূতটা ছাড়াইলো। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, বহু জীবন দিতে হয়েছে, বহু রক্ত ঝরাইতে হয়েছে এই ভূত ছাড়াইতে যায়। তে ডক্টর ইউনূস ছাড়া আসছেন 7 মাস হয়ে গেল। তো দেখা যায় এই ভূতের ছাড়া তো ভূতের ওই না করে, তোষামত না করে, ভূতের কবল মুক্তভাবে তো রাষ্ট্র চালানো যায়। এটা দেখাইতেছেন, এটা প্রমাণ, বুঝলেন না, এটা প্রমাণ। কাজেই কথাটা কি ছিল, ইচ্ছা করলে ভূত ছাড়ানো যায়। ছাত্ররা ছাড়াইছে, তারাইছে, ডক্টর ইউনূস ছাড়া তারাইছেন, বুঝলেন না। এখন তার ওই ভূতের প্রভাবটা বাংলাদেশে নাই। বহু চেষ্টা করছে, কিন্তু প্রাচীরের মতো ইউনূস স্যার দাঁড়িয়ে গেছেন, পারে নাই। কাজেই ইচ্ছা করলে ভূত ছাড়ানো যায়, ভূত ছাড়াইছে। খেয়াল রাখবেন, এই ভূতের খপ্পর আর পড়বেন না। ভালো থাকুন বন্ধুগণ।